প্রাণী আঁকা যদি হারাম হয় তাহলে উদ্ভিদ আঁকা হারাম নয় কেন? দুইটারই তো প্রাণ আছে। দ্বিতীয় প্রশ্ন, প্রাণী জবে করলে আল্লাহু আকবার বলতে হয় কিন্তু উদ্ভিদ কাটার ক্ষেত্রে কেন হয় না? দুইটারই তো প্রাণ আছে। জটিল প্রশ্ন মাশাআল্লাহ। আমি এর আগে এই জাতীয় আরেকটা প্রশ্ন ছিল, ওইটার উত্তরে যে মূল পয়েন্টটা বলেছিলাম সেটা এখানে আবার কপি করছি। আমাদের এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা মৌলিক ভুলের জায়গা হলো যে আমরা আল্লাহ তাআলাকে আমাদের মত বিবেচনা করেই আমরা প্রশ্নগুলো দাঁড় করে। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা প্রাণী জবে করলে, হালাল প্রাণী জবে করলে আল্লাহর নামে জবে করতে বলেছেন, না হলে সেটা খাওয়া হালাল নয়, এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। এখন আপনার প্রশ্ন হলো যে আমরা যে শাকসবজি খাই সেই শাকসবজিরও প্রাণ আছে, তাহলে সেখানে কেন আল্লাহু আকবার বলা লাগে না? এই যে এক জায়গায় লাগছে আর জায়গায় কেন লাগছে না? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেন লাগছে না। এখানে আমরা যদি আল্লাহর নাম না নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি ক্ষতি হতে পারে, আরেক জায়গায় আল্লাহর নাম না নিলেও ক্ষতি হবে না, সেটা কেন হবে না? পার্থক্যটা সূক্ষ্ম কোন জায়গা আমরা ধরতে পারছি না। কিন্তু একজন মুসলমান হিসাবে যেহেতু আল্লাহ এক জায়গায় নির্দেশ করেছেন সেখানে আমি মানবো, আর জায়গায় নির্দেশ করেন নাই সেখানে আমাকে এটাকে মানতে হবে না, এটা হলো চূড়ান্ত। এখন প্রশ্ন হলো, আমি তো লজিকটা বুঝছি না। ওইটাও প্রাণী, তার প্রাণ আছে সেজন্য, আর এখানেও প্রাণ আছে, প্রাণী না হলেও প্রাণ আছে। তো প্রাণ থাকার কারণে যে ওখানে বিসমিল্লাহ বলতে হলে এখানে বলতে হবে না কেন? লজিক দিয়ে আমাকে বোঝান যে দুইটা তো এক, তাহলে আমি পার্থক্য কেন করলাম? আমি বলতে চাই, ধরুন স্মার্টফোনে আমি ওপেন করার পর আমি ধরেন হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা এটা ওপেন করব। এখন এটা ওপেন করার জন্য আমি ক্লিক করব ফেসবুকের যে আইকনটা আছে ওইটার উপরে, কি বলেন, খুলবে? আচ্ছা, এখন ধরা যাক একজন মানুষ যিনি মোবাইলের এই টেকনোলজি বুঝেন না, জীবনে কোনোদিন স্মার্টফোন ব্যবহার করেন নাই এবং এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। এখন এই সমাজে বহু লোক এরকম আছে না নাই? আচ্ছা, এখন আপনি যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য হোয়াটসঅ্যাপের যে আইকন আছে এটার উপর আপনি ক্লিক করলেন, ওপেন হলো। ধরেন আপনার একজন নানি, বৃদ্ধা মানুষ, আপনার নানি জীবনে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না, তিনি কিছুই বুঝেন না। তিনি যদি বলেন যে আচ্ছা তুমি এই যে এই মোবাইলের এই স্ক্রিনটাতে চাপ দেওয়ার পর, আঙ্গুল লাগানোর পর হোয়াটসঅ্যাপ বাটনে তোমার বাবার ছবি আসলো, বেশি ইনবক্সে ছিল, তো তিনি একটা টিপ দিলেন ফেসবুকের বাটনের উপরে অথবা ইমেইলের বাটনের উপরে অথবা অন্য আরেকটা সিম্বলের উপরে তিনি টিপ দিয়েছেন। সেখানে তিনি টাচ করার পর সেটা ওপেন হয় নাই। তিনি যদি বলেন আচ্ছা বলো তো, তুমি টিপ দিলা খুললো, আর আমি টিপ দিলাম খুললো না, তুমিও টিপ দিলা আমিও টিপ দিলাম, তুমি দিচ্ছ স্ক্রিনে আমিও দিচ্ছি স্ক্রিনে, কিন্তু একটা খুললো আর একটা খুলে নাই কেন? আপনি কোনো লজিক দিয়ে বুঝাতে পারবেন তাকে? কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারবেন? যদি বলবেন যে আর এটা তো হোয়াটসঅ্যাপ, ওটা ফেসবুক, ওটা ইমেইল, বুঝবে উনি? বলবে যে আমি দেখছি তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছো, তোমার বাবার ছবি বাইর হয়েছে, আমিও তো ক্লিক করলাম, বাইর হলো না কেন? এখন এখানে টিপ দিচ্ছেন, বাইর হয়েছে, তার পাশেই সাথেই জাস্ট আপনার 1 ইঞ্চি দূরে বা হাফ ইঞ্চি দূরে টিপ দিচ্ছেন তিনি, সেখানে আরেক কিছু বাইর হয়েছে, এটা বাইর হয় নাই, তাকে আপনি কোনোভাবে বুঝাতে পারবেন না। আচ্ছা, আরেকটা উদাহরণে আসে।